হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। না কান্নাকাটি না কিচ্ছু হবে না, আমরা আছি সবাই। আমরা আছি পাশে। কিছু বলবেন, আপনি কিছু বলবেন? ভাই কি কিছু বলবে? কথা বলতে পারে কথা বলতে না, চোখেও দেখে আচ্ছা এ বোঝে। আমরা আছি, আমার পাশে আছি, আমরা পাশে থাকবো। কোনো সমস্যা নাই, কোনো অভাব নাই, কোনো অভাব থাকবে না। আচ্ছা 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 ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। এই অমিত কোথায়? অমিত 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 আপনি আসেন, আপনি আসেন, আপনি আসেন, আপনাকে খুব রেসপেক্ট করে ও। আমরা আছি, আমরা আছি, আমরা আছি, আমরা থাকবো, আমরা থাকবো। ঠিক আছে ঠিক আছে, আমি আছি আছি আছি, সবাই আছে সবাই আছে। হ্যাঁ স্যার ভাই ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ভাই ভাই সবাই দেখতে আসে, তোকে দেখতে আসে। ভাই কান্না করে না কান্না করে না। হ্যালো আমরা আছি, পাশে আছি, পাশে থাকবো। আপনি তো বুঝেন। সাল পর মায়ের কাছে সুদ্ধা খাবে, মায়া সুদ্ধা খাবে, মায়ের কাছে সুদ্ধা খাবে। ওই জন জন আনশুন চারজনের শুট, চারজনের শুট। হ্যাঁ প্লিজ ভাই একটুখানি, জাস্ট এ ফিউ মিনিটস, জাস্ট এ ফিউ মিনিটস, জাস্ট এ ফিউ মিনিটস। ওকে ছবি নাও, একটা ছবি নাও, একটা ছবি নাও, দাও হাতে দাও, অমিত হাতে দাও। হ্যাঁ এটা দেখ, তারপর ছবি নেবো, তারপর দাঁড়াও দাঁড়াও ভাই, বসে বসো, হ্যাঁ বসো, হ্যাঁ একটু একটু, হ্যাঁ এটা এটা, হ্যাঁ এই দেখুন একটা শর্ট। অমিত আর একটু পিছনে আর চাল ডাল যা লাগে সব দিয়ে গেলাম, 1 মাসের বাজার দিয়ে গেলাম আমার প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের পক্ষ থেকে, মনির হোসেন ভাইয়ের পক্ষ থেকে। এই চাল ডাল বাজার যা আছে সব দিয়ে গেলাম এবং আপাতত 1 মাসের দিলাম। ইনশাল্লাহ কথা দিচ্ছি আমরা সবাই সর্বোচ্চ সহযোগিতা করবো এবং পাশে থাকবো। আপনাদের টেনশন চিন্তার কোনো কারণ নাই, আমরা পাশে থাকবো। আমাদের প্রধানমন্ত্রী খুবই মানবিক এবং সবার পাশে থাকে এবং সবার দায়িত্ব ওনার কাছে, আপনাদের সবার দায়িত্ব। আমি 1 মাসের বাজার দিয়ে গেলাম, 1 মাসের সবার বাজার দিয়ে গেলাম। আমাদের মন্দিরে থাকতো, কাজ করতো, ধর্মীয় মানে আল্লাহ মানে ধর্মীয় দিক খুব কম। ভাই এই বিষয়ে যদি একটু বলতেন। আসলে উপজেলা বিএনপি আপনারা বলছিলেন, বসে 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 তারেক রহমানের পক্ষ থেকে এবং বিএনপির মনির হোসেনের পক্ষ থেকে যে একটি উপহার দিয়েছেন, আপনি পৌর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সবিউর আহমেদ লজিন, এই বিষয়ে আপনার আসলে বক্তব্য। আপনার সাথে আরও রয়েছে বিএনপির নেতৃবৃন্দ যাদেরকে আমরা এখানে দেখছি এই এলাকাটিতে, সে বিষয়ে যদি ওই যে ভজনদার যারা রয়েছেন তার পরিবারের পক্ষ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই ধন্যবাদ জানাতে চাই
ডিবিসি নিউজকে। ডিবিসি নিউজের পাশাপাশি আপনারাও এটা নিয়ে কাজ করেছেন আমি জানি। ইউনো মহোদয়ের কাছে আপনারা গিয়েছেন, সেখানেও ইউনো মহোদয় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সর্বোপরি আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় এভাবে নিয়ে আসছেন এবং মানবিকভাবে তুলে ধরেছেন, চেষ্টা করেছেন, এজন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব একজন মানবতার নেতা, মানবিক নেতা, মানবিক প্রধানমন্ত্রী, এবং যেখানেই আপনার এভাবে কিছু মানবিক বিষয় আপনারা তুলে ধরেন সেখানেই তিনি ছুটে যান। আজকে আমাদের বাউফালী চাপকাঠির এই 3 জন প্রতিবন্ধী ভাইয়ের বিষয়টা যেভাবে আপনারা তুলে ধরেছেন, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে বাউফালী আমাদের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মনির হোসেন ভাইয়ের পক্ষ থেকে কিছু সহযোগিতার সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছি আমাদের বিএনপির পক্ষ থেকে, উপজেলা বিএনপির পক্ষ থেকে চেষ্টা করেছি এবং আমরা সর্বোচ্চ লেভেলে কথা বলছি। সম্ভবত খুব শীঘ্র আরও সহযোগিতা চলে আসবে। আমাদের প্রধানমন্ত্রী দৃষ্টি আকৃষ্ট হয়েছেন, সেখান থেকেও হয়তো সহযোগিতা আসবে এবং ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি আমাদের এই 3 ভাই, আমি ভাই বলবো, ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের ভাই। মানুষের রক্ত তো একই, ক্ষুধা তো ধর্ম বোঝে না। আমরা সেই ক্ষুধাটাকে নিবারণ করার জন্য তাদের পাশে থাকতে চাই, ইনশাল্লাহ থাকবো এবং আপনারা সহযোগিতা করবেন। এবং সবাইকে একটা কথা বলতে চাই, সবার প্রতি বিনীত অনুরোধ করতে চাই, যারা যেখানে আছেন আপনারা নিজ নিজ অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়ান, মানবতার পক্ষে কাজ করুন। ভালো থাকবেন। এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে আমার পাশে দাঁড়িয়ে আছে বলে সর্বপ্রথম অমিত এই বিষয়টি নোটিশ করে এবং সে মাইকিং সাংবাদিক ওহিদুজ্জামান ডিউককে বলেন, পরে ইউনো মহোদয়ের কাছে নিয়ে যায়। এই জন্য অবশ্যই অমিত প্রশংসার দাবিদার রাখে, কারণ একেবারেই প্রত্যন্ত অঞ্চল থেকে অমিত এই বিষয়টিকে উপজেলা পর্যায়ে নিয়ে গেছে। এখন বিষয়টি আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি এই মুহূর্তে রয়েছি পটুয়াখালী বাউফালের কেশবপুর ইউনিয়নের দক্ষিণ চাঁদকাঠি এলাকায়, যেখানে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে বাবা মা স্বজন হারানো 3 অসহায় প্রতিবন্ধী, তারা ক্ষুধার যাতনায় বাবা মার কবর চাপড়াচ্ছেন এবং ক্ষুধার যাতনায় তারা বারবার মূর্ছা যাচ্ছিলেন সেই 3 প্রতিবন্ধীর বাড়িতে। এবং আপনারা এটি প্রথমেই শুনলে নিশ্চয়ই আপনারা অবগত আছেন যে অমিত নামে এক কলেজ শিক্ষার্থী, তিনি প্রথমে এই পরিবারটির পাশে এগিয়ে আসেন এবং তিনি একটি মানবিক সহায়তা কেন্দ্র শুরু করেন। এবং এটি যখন তিনি উপজেলা নির্বাহী অফিসার সালো আহমেদের দৃষ্টিগোচর হয়, তখন উপজেলা নির্বাহী অফিসার তাদেরকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে বেশ কিছু আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি একজন প্রতিবন্ধী, অর্থাৎ 3 জন প্রতিবন্ধী, শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী 3 জনকেই অর্থনৈতিক সহায়তার পাশাপাশি জেলা প্রশাসক অর্থনৈতিক সহায়তা দেন এবং পাশাপাশি খাদ্য সামগ্রী দেন এবং নগদ অর্থ বিতরণ করেন। পাশাপাশি 3 জন প্রতিবন্ধীর 2 জনের নাম অন্তর্ভুক্ত থাকলেও একজনের নাম অন্তর্ভুক্ত হয় নাই মর্মে তারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দায়ের করেন। উপজেলা নির্বাহী অফিসারের কাছে তারা একটি আবেদন করেন, যিনি অবশিষ্ট রয়েছেন তার নামে একটি প্রতিবন্ধী কার্ড দেওয়ার জন্য। কিন্তু পরবর্তীতে যখন সমাজ কল্যাণ অফিসারকে ফোন দেওয়া হলো এবং দায়িত্ব দেওয়া হলো, তখন তিনি দেখলেন যে তার নামেও একটি প্রতিবন্ধী কার্ড রয়েছে এবং সেই কার্ডের বিপরীতে যে মোবাইল নাম্বারটি দেওয়া হয়েছিল সেই মোবাইল নাম্বারে এবছর 2700 টাকা জমা হয়েছে। কিন্তু পরিতাপের বিষয়, সেই টাকাটি এবং বিগত দিনের টাকাটি একটি মাধ্যম, অর্থাৎ যেই মোবাইল নাম্বারটা ছিল যেই গ্রাহকের, তিনি এই টাকাটি উত্তোলন করেছেন। পরবর্তীতে তার সাথে আমরা যখন যোগাযোগ করি, তিনি আমাদেরকে সেটি নিশ্চয়তা দেন যে 2700 টাকা তার ফোনে আছে। এরপর মূলত বিষয়টি নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে টনক নকায়। এর পর্যায়ক্রমে উপজেলা নির্বাহী অফিসারের পরে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এগিয়ে আসেন এবং অমিত এটা নিয়ে একটি সহায়তা কেন্দ্র চালু করেন এবং তার পরিবারের পাশে দাঁড়ানোর কথা বলেন। তো আমরা
সেই অমিতও আছে এখানে, আমরা অমিতের সাথেও কথা বলার চেষ্টা করবো যে আসলে তাদের যে মানবিক সহায়তা কেন্দ্র সেটি আসলে কোন পর্যায়ে নিয়েছেন অমিত, সেটি আমরা চেষ্টা করব। তবে সর্বোপরি আমরা মনে করি বাউফল উপজেলার যারা রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তারা এগিয়ে আসছেন। সর্বোপরি আজকে আপনারা দেখছেন যে বাউফলে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাউফল বিএনপি কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মুনির হোসেনের পক্ষে বাউফল উপজেলা বিএনপির যিনি যুগ্ম আহ্বায়ক আছেন, বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ আহমেদ মিয়ার কনিষ্ঠ পুত্র বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক স্যামুয়েল আহমেদ লমিন আজ বেশ কিছু উপঢৌকন খাবার এবং অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যেসব উপকরণ আছে অর্থাৎ 82টি পর্যন্ত তিনি এই তিন সদস্যের হাতে তুলে দিয়েছেন এবং 1 মাসের সর্বোচ্চ যে সুবিধা আছে সেই সুবিধাটিকে তিনি দিয়েছেন। আমরা দেখছিলাম সেটি এবং পাশাপাশি আজকে যে তহবিল সংগ্রহ করেছিলেন অমিত, সেই অমিতের সাথে একটু কথা বলবো। অমিত, আমরা একটু কথা বলি একবারে ভাইয়া সংক্ষেপে। আমরা প্রথমে আপনি আমাকে বাউফল ফেজে আমাকে নক করেছিলেন, এরপর আপনি উপজেলা প্রশাসনের কাছে গিয়েছেন, উপজেলা নির্বাহী বিচার আপনাদেরকে সহায়তার আশ্বাস দিয়েছেন, প্রতিবন্ধী 3টি কাঠি তারা নিশ্চিত করেছেন এবং জেলা প্রশাসক তিনিও তার পক্ষ থেকে উপজেলা নির্বাহী বিচার সালেহ আহমেদ 10,000 টাকা করে দিয়েছেন এবং খাদ্য সামগ্রী অনুরোধ। তো আপনি তখন বলেছেন তাদের জন্য একটি অর্থ সহায়তা কেন্দ্র চালু করেছেন, মানবিক সহায়তা কেন্দ্র। সেই জায়গাটি থেকে আসলে আপনি এখন কতটুকু এখন সফলতার মুখ দেখছেন? ধন্যবাদ সকলকে। আমি আসলে নিজের বিবেকের জায়গা থেকে ওদের পাশে দাঁড়াই। গত বছর বাবা মারা যায়, এরপর থেকে ওদের আসলে একটা জীবনটা আসলে অন্যরকম হয়ে যায়। ওর মা আসলে রোগের সাথে জর্জরিত অবস্থায় কোনো রকম আসলে চলতেছিল, ওভাবে চলে না আসলে সংসার। তো হঠাৎ করে বিনা চিকিৎসায় ওদের মাও চলে যায়, একমাত্র অবলম্বন। তো এইরকম শারীরিক প্রতিবন্ধীদের কিন্তু অবলম্বন একমাত্র মাই হয় দেখা যায়। তো সেও যদি চলে যায় তাহলে এই আত্মমানবতার জীবনে আসলে কতটা অমানবিক হতে পারে সেটা ওদের না দেখলে আসলে বোঝা বড় দায়। আসলে ওরা ক্ষুধার জন্য যে যখনই ক্ষুধা লাগে দেখা যায় খুব জোরে জোরে কান্না করে, বা অনেক দেখা যায় যে মায়ের কোমরের পাশেও চলে যাবে। তো এই বিষয়টা দেখে আমি আসলে বসে থাকতে পারিনি। মানবিকতার জায়গা থেকে আমি ওদের পাশে দাঁড়াই এবং আমি বিভিন্ন মিডিয়া বা চ্যানেলকে আমি বিষয়টা অবহিত করি এবং তারা সকলেই আমাকে পাশে দাঁড়িয়েছে এবং এখন পর্যন্ত আমি ভালোই একটা অর্থ সহায়তা পেয়েছি ওদের জন্য এবং আমি আশা করি ওরা ভালো থাকবে। ওদের ভালো রাখা আসলে আমাদের সকলের নৈতিক দায়িত্ব। অনেক অনেক ধন্যবাদ। এই 3 ভাই কি নাম জানো বললেন যেন একটু? ওদের বড়জনের নাম হচ্ছে রিপন, নিদু এবং সাবেন। হ্যাঁ, রিপন। অনেক অনেক ধন্যবাদ অমিত, আপনাকে যথেষ্ট আন্তরিকতার জন্য এই পরিবারটির জন্য পাশে দাঁড়িয়েছিলেন এবং সর্বোপরি আজকে আমাদের পাশে দাঁড়িয়েছেন বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক স্যামুয়েল আহমেদ লেলিন। তো বাউফলের কেশবপুর ইউনিয়নের রিপন এবং আরো যারা অর্থাৎ 3 ভাই 3 সহোদর, তাদের যে নির্মমতার যে বাস্তব চিত্র ফুটে উঠেছে এবং তার মা মারা যাওয়ার পর কবরের পাশে তারা দাঁড়িয়ে খাবারের জন্য যে আর্তনাদ করেছিলেন তার ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে চলে যাওয়ার পর বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এগিয়ে আসছেন। পাশাপাশি মানবিক সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে এবং সর্বোপরি এটি মূলত উপজেলা নির্বাহী বিচার সালেহ আহমেদের হাত ধরে হয়েছে। তো এই ছিল মূলত পটুয়াখালী বাউফলের কেশবপুর ইউনিয়নের যে একটি অসহায় পরিবার, একটি প্রতিবন্ধী পরিবারের শারীরিক মানসিক প্রতিবন্ধী পরিবারের পাশে যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং উপজেলা প্রশাসনের অর্থ বিতরণের সবশেষ।